সুন্দরবন থেকে গোসাবা থেকে আমি মল্লিকা আপনাদের কাছে একটা নতুন রেসিপি আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের সারাদিনটা সকাল থেকে বৃষ্টি, খুবই বৃষ্টি হচ্ছে। সমস্ত কাজ বাজ ছেড়ে চলে এসেছি রান্নার কাছে। আর এই রান্না করছি আজকের খিচুড়ি। বর্ষার দিন, তাই খিচুড়ি রান্না করছি। আর খিচুড়ি সমস্ত কিছু আয়োজন করে খিচুড়ি বসিয়েও দিয়েছি। আর সকালবেলা টিফিন করে চলে এসেছি রান্নার কাছে। আর একদিকে মশলা কষাচ্ছি আর একদিকে আমি সমস্ত কিছু ভাজা করে নিয়েছি। কুমড়ো, পটল আর আলু একসঙ্গে সব ভাজা করে নিয়েছি। আর সমস্ত কিছু মশলাতে কষিয়ে নিয়ে ডালটাও দিয়ে দিয়েছি মশলায় দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর কষিয়ে নিচ্ছি ভালো করে। ডালটা মশলার সঙ্গে একরকমই ডাল দিয়েছি, শুধু মুগের ডাল দিয়ে করবো। কম মশলা দিয়ে করবো, কারণ গুড্ডু খায় বলে একটু মশলা টশলা কম দিয়েই রান্না করি। একটু গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জলটা দেব। এই যে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি, সেগুলো সব একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে ভালো করে নেব। কষিয়ে নিয়ে তারপরে গরম জলে বসিয়ে দেব। আর গুড্ডু কিন্তু পিউদের বাড়ি খেলা করছে। আর এত বৃষ্টি হচ্ছে, একা একা খেলতে পারছে না, এটা ওটা ছুটছে, বাইরে চলে যাচ্ছিলো। বৃষ্টি হচ্ছে বলে আমি ওকে করেছি। পিউদের বাড়ি দিয়ে এসেছি খেলা করার জন্য। ওখানে থাকলে পিউর সঙ্গে খেলা করে, দুজনেই ছোটো মানুষ। এইবারে চালটা দিয়ে ভালো করে সবজি, ডাল আর মশলা একসঙ্গে সব একসঙ্গে আরও ভালো করে কষিয়ে নেবে। বৃষ্টির দিনে বিভিন্ন মাছ খিচুড়ি করে, তাই এসব খিচুড়ি করছে। খিচুড়ি আর সাথে থাকবে ডিম ভাজা, খাওয়ার সময় ভেজে নেবে পারতে। তাই না, খিচুড়িটা ভালো করে বানিয়ে নিই, কারণ দুধটা দুষ্টামি করে, তো ওকে নিয়ে একা হয় না। ওর মাসির বাড়ি একবার জল ঘাঁটতে চলে যায়, বাইরে দরজা খোলা থাকলে বলবে মা একটু জল ঘেঁটে আসে, জল ঘাঁটতে চলে যায়। আর ঠান্ডা লেগে যাবে, এখনকার বর্ষার জল। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা সব কিছুর সাথে, মশলার সাথে কষিয়ে নিয়ে ডাল সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। হাঁড়িতে করে জল দিয়ে গরম জলে ঢেলে দেবো সমস্ত কিছু দিয়ে। আবার তাকে নিয়ে আসতে যেতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে, ওদের বাড়ি খেলছে। নিয়ে এসে জল খাওয়াবো। আরও কাজ পড়ে আছে, ওকে স্নান করাতে হবে, অনেক কাজকর্ম পড়ে আছে। রান্নাটা আগে করে নিই, কারণ ও স্নান করলেই ওকে খেতে দিতে হবে। ছোটো তো, খেতে সহ্য করে থাকতে পারে না, ছোটো মানুষ। এইবার এই যে জলের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, গরম হলে সমস্ত কিছু ওতে ঢেলে দেবো। এত বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি হচ্ছে, গুড্ডুটা এত দুষ্টু করে, ওকে নিয়ে সমস্ত কাজ বাজ করে নিজের জন্য সময়ই থাকে না যে একটু নিজে। এখনো কিন্তু আমি খাইনি, একেবারে স্নান টান করে খেতে বসবো। সকালবেলা শুধু টিফিনটাই করেছি, সকালবেলা চা খেয়েছি, সেই থেকে এখনো চলছে। একেবারে দুপুরের খাবার খেয়ে নেবো, সকালবেলাতে খাওয়াটাই নেই। সকালবেলা বৃষ্টি হচ্ছে, সমস্ত কাজ বাজ ছেড়ে এই রান্না বসিয়েছি। রান্না করে উঠে কুটুটে নিয়ে আসতে যাবো ওদের বাড়ি থেকে। নিয়ে এসে আবার থালা বাসন পড়ে আছে, সেগুলো মাজবো। মেজে নিয়ে তারপরে স্নান করাবো। স্নান টান করিয়ে ওরে খাইয়ে দিয়ে জামা কাপড় কাচাকুচি আছে, সেগুলো কাচবো। আর এত বৃষ্টি হচ্ছে, বাইরে মেলার জায়গা নেই। সারা বারান্দাময় ঘরে জিনিসপত্র ভর্তি মেলা। ছোট বাচ্চা ছেলে থাকলে যেরকমটা হয় সব বাড়িতে, আমারও তাই।
কারণ আমাদের জিনিসপত্র যেরকম নোংরা হলে কাচতে হচ্ছে সেগুলো ভিজে, সেগুলো শুকনো হচ্ছে না। আর গুড্ডুরও তাই, গুড্ডুর তো প্রতিদিনই জামা কাপড় প্রতিদিনে কাচি, তাই জন্য গুড্ডুরও জামা কাপড় আছে, সেগুলো কাচবো, মানে ভিজানো আছে, কেচে নিয়ে সারা বারান্দাময় দড়ি টাঙানো। খিচুড়িটা ফুটতে দিয়ে চলে যাবো এবারে গুড্ডুটাকে আনতে। গুড্ডু আর পিউ সুন্দর খেলা করে, আগে খুব দুষ্টামি করতো, ওকে মারতো, দুষ্টামি করতো, কিন্তু এখন দুজন ভালো খেলা করে, সুন্দর খেলা করে বলে আমি একটু এদিক ওদিক করে কাজ করতে পারি। আর এখন অনেকটা বড় হয়ে গেছে, দুজনেই বড় হয়ে গেছে। পিউর থেকে গুড্ডু ছোটো, কিন্তু দুজনে ভালো খেলা করে, পিউর সঙ্গে খুব ভালো থাকে। ওই জন্য পিউদের বাড়িতে দিয়ে আসি, আর নাহলে পিউ আমাদের বাড়িতে এসে খেলা করে। ওই যে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি ছাদে নিয়ে চলে গেছে আমাকে, ওকে নিয়ে আসি, নিয়ে এসে থালা বাসনগুলো মাজবো, তাই জন্য আগে থালা বাসনগুলো বের করে দিই, ওকে আনতে গেছে। স্নান করা হয় থালা বাসনগুলো নিয়ে জন্য বলছি লাগছে জল ভাতে বলি, কিন্তু আমি জলে লাগছি নিয়ে দাদাকে বলছি বৃষ্টি জল খাবো বৃষ্টি কথা এত কোথাও যায় না, এত বৃষ্টি হচ্ছে তো বহু ধরে কি খাওয়া আসে মাঝে মাথা ধুয়ে যায়, ওই ঠান্ডার জল মাথা, বৃষ্টি জল মাথায় পড়লে মাথাতে জল ঠান্ডা হয় না, ওই বৃষ্টি জল আমার সহ্য হয় না, ঠান্ডা লাগে। তাই জন্য আমি এইখানে বসে বসেই খেলা আসি বৃষ্টির সময়। চারিদিকে বৃষ্টি হয়ে যায়, মেঘ যেন শুয়ে আছে, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু পুকুর খাল বিল কিছুই দেবে না, খালের তো খাল বিলগুলো সেইভাবে দেবে না, চারিদিকে যে কিন্তু বৃষ্টি হচ্ছে, ছোটো ছোটো খেলাগুলো জিনিসপত্র সব পানি আর বাইরে ফেলে এত বৃষ্টি ছিল। বৃষ্টি স্নান করাবো এবারে, খাওয়াটা নিয়ে কিছু স্নান করিয়ে খাওয়াবো, খাওয়াইয়ে দিয়ে তারপরে আমি স্নান টান করবো, জামা কাপড় কাচতে থাকবো। আগে খাওয়া বাসনটা ধুয়ে নিয়ে কিছু কাজ কমে যাবে, খাওয়া বাসন নালে অনেকটা হয়ে যায়। এই যেদিকে আমার জলগুলো এনে ড্রামগুলো রেখে দিয়েছে, জল ভর্তি করে এনে রেখে দিয়েছি, সেগুলো আবার তোলা হয়নি, জল রয়েছে। অতিষ্ঠ করতে নামছে, জল ঘাঁটে বলে নেমে, জল ঘাঁটে জল খাওয়া আমি তাড়াতাড়ি হোক, নাহলে কিন্তু জল আরও গায়ে ফেলে দেয়। না দিলে ঠিক আছে, ওই যে সাবান গাঁদা থাকে, এবার এসে খিচুড়িটাকে ঘেঁটে দিলাম, নাহলে তলা হয়ে যাবে, ঘেঁটে দিলাম, ঘেঁটে দিয়ে এবার চলে যাবো গুড্ডুকে স্নান করাতে। আমি আমার কতটা নাকে ধরে নিয়ে দিয়েছি, সেন্ট হয়েছে, একদম আসছে, সেটি হয়েও গেছে। গুড্ডুকে স্নান টান করিয়ে চলে এসে আবার খিচুড়িটা ঘেঁটে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে, এই গুড্ডুকে খাওয়াতে, আর গুড্ডু খাইয়ে টাইয়ে দিয়ে আমি আবার স্নান টান করে জামা কাপড় কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি আবার বলছি কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাজ বাজ সেরে গুছিয়ে চলে এসেছি, এই খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, এই খিচুড়ি, পটল আলু আর এই কুমড়ো দিয়েছিলাম, আমি আর এইটা খেতে বসে গেছি, খেতে দিতাম আর আমি খাচ্ছি। আর খিচুড়ি কিন্তু খুব টেস্টি হয়েছে আজকের, ভালো।